বন্ধুরা, আজকে আমি একটু অন্যরকম করে সয়াবিন রান্না করে দেখাবো। ঘরে যেদিন মাছ মাংস না থাকবে সেদিন এই রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন। খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। এর জন্য 100 গ্রাম সয়া চাঙ্ক ফুটন্ত গরম জলে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখন ঠান্ডা হওয়ার পরে সয়া চাঙ্ক থেকে চেপে চেপে জল বার করে নেব। সয়া চাঙ্ক থেকে জল বার করে নেওয়ার পর এতে দিচ্ছি 2 চামচ বেসন আর একটা ডিম ভেঙে এতে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি স্বাদমতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবারে সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। এরপর তেল গরম করে সয়াবিনগুলো তেলে ছেড়ে দেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। এরপর মিক্সি জারে নিচ্ছি আদা, রসুন ও কাঁচা লঙ্কা। আর দিচ্ছি একটা ছোট ছোট করে কেটে নেওয়া টমেটো। এবারে স্মুথ পেস্ট বানিয়ে নেব। এরপর তেলে ফোড়ন দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, একটা তেজপাতা। ফোড়ন একটু ভেজে নিয়ে দেব কুচানো পেঁয়াজ, আর পেঁয়াজটাকে নরম করার জন্য দেব অল্প লবণ। এখন পেঁয়াজ একটু ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দেব আদা, রসুন ও টমেটো পেস্ট। এবারে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। আবারও ভালোভাবে কষিয়ে নেব। কষাতে কষাতে মশলা থেকে যখন তেল রিলিজ করবে তখন দিয়ে দেব ভেজে রাখা সয়াবিন। মশলার সঙ্গে সয়াবিন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবারে দেব পরিমাণ মতো গরম জল। একটু নেড়েচেড়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ কুক করে নেব। তারপর ঢাকনা তুলে নিয়ে দিয়ে দেব গরম মশলা পাউডার, 1 চামচ ঘি, আর দেব টেস্টের ব্যালেন্সের জন্য 1/2 চামচ চিনি। এবারে একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল নতুন ধরনের ও ভিন্ন স্বাদের সুস্বাদু সয়াবিন। এই সয়াবিন গরম গরম ভাত, রুটি, পরোটা, পোলাও সবকিছুর সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে।